কিছু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত পুলিশেরা আমাদের উপর হামলা করেছে। পুলিশ আমাদের নির্মমভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ হচ্ছে, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা জবাব চাই, কেন পুলিশ আমাদের উপরে গুলি করলো। এবং আমরা যখন ৩৫ চাই, এটার বিরোধিতা করে শেখ হাসিনার দালালেরা, শেখ হাসিনার দোসরেরা। বাংলাদেশের যুবনীতি অনুসারে আপনার 18 থেকে 35 পর্যন্ত যুবক ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের 30 হলে আমরা কেন ইনভ্যালিড হব? 35 একটা যুক্তির দাবি। বিশ্বের কোথাও এই 30 বছর নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। এই ক্ষেত্রে আমরা বলবো যে 35 আমাদের একটি যুক্তি দেখবি। বিশ্বের 162টি দেশের অধিক দেশে সর্বনিম্ন চাকরিতে আবেদনের বয়স সীমা 35, আর কোনো দেশে উন্মুক্ত। তাই আমরা বলবো যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর এই ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি। আমাদের শিক্ষা বান্ধব সরকার আমাদের 35 দাবিটি আজকে প্রজ্ঞাপন দিয়ে দাবি মেনে নেবে। সহযোদ্ধা আমাদের বন্ধুরা অনেকেই ইতিমধ্যে হসপিটালে চলে গেছে, অনেকেই এখানে গুলিতে আবদ্ধ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পুলিশ আমাদের নির্মমভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করেছে। আমরা জবাব চাই, কেন পুলিশ আমাদের উপরে গুলি করলো। এই দীর্ঘ 15 বছর আমাদের এই যৌক্তিক দাবি পুলিশ এইভাবে গুলি করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে না। আমি কিন্তু এই বোর্ড সার্টিফিকেট অর্জন করতে গিয়ে কিন্তু আমার পিতার মৃত্যুর খবর শোনার পরে কিন্তু আমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে এত ত্যাগের পরে যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে, সেই সার্টিফিকেটগুলো কেন আজকে ডেট হয়ে যাবে আমার 30-এর পর? আজকে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণের মূল লক্ষ্য কী ছিল? আমাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, এবং সেই বাংলাদেশে আমরা যারা উচ্চশিক্ষিত সমাজ আছি সেখানে রাষ্ট্রের বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করব। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ হচ্ছে, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? চাকরির আন্দোলনের 35 একটা যৌক্তিক দাবিতে এখানে আসছি। পুলিশ আমাদের উপরে টিয়ার শেল, গ্রেনেড নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে। একটা স্বাধীন দেশে আমি এই গণ অভ্যুত্থানকারী একজন নেতৃত্বস্থানীয় যশোর জেলার থেকে এখানে আসছি। আমাদের উপরে আমাদের নির্বাচিত সরকার, আমাদের সরকারের এই যে কিছু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত পুলিশেরা আমাদের উপরে হামলা করেছে, এটার বিচার আগে করতে হবে। আমাদের 35 দিতে হবে, এবং আমরা যখন 35 চাই, এটার বিরোধিতা করে শেখ হাসিনার দালালেরা, শেখ হাসিনার দোসরেরা, আওয়ামী লীগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত দুর্নীতিকারীরা। আপনারা দেখেছেন গত 2 থেকে 2.5 বছর করোনার কারণে আমাদের জীবন থেকে চলে গেছে। রাজনৈতিক এবং ভুয়া ভোটের কারণে আমাদের জীবন থেকে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় 2 বছর সময় চলে গেছে, 4 বছর। 35 আন্দোলনকে সফল করতে যাচ্ছি আমরা। আপনারা জানেন 35 একটা যৌক্তিক আন্দোলন, সুদীর্ঘ 11 সাল থেকে যৌক্তিক দাবি 35 আন্দোলন ভাই। আজকে 15 বছর ধরে এই 35-এর আন্দোলন আমরা করতেছি ভাই। দেখেন আমরা যখন এখানে আসি, পুলিশ প্রথমেই অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। দেখেন এটা টিয়ার শেল ভাই, টিয়ার শেল। পুলিশ একটা ছাত্রের উপর টিয়ার শেল নিক্ষেপ করতে, আমার মুখের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে। আমি 2 মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলাম, তার উপর আমার মাথায় পুলিশ আসে, মাথায় বাড়ি দেয়।